যশোরের ঐতিহ্য খেজুরের রস, গুড়, পাটালি, কিন্তু কালের আবর্তনে সেটা হারিয়ে যেতে বসেছে। সংকট দেখা দিয়েছে খেজুর গাছ এবং গাছে। ঠিক এমনই একটি সময় যশোরের ঝিকরগাছা উপজেলার মাটিকুমড়া গ্রামের ফজলুর রহমান নামের গাছি কিন্তু তার নিজস্ব 10 কাঠা জমিতে লাগিয়েছেন 150টি খেজুর গাছ। আর সেখান থেকে এই প্রথমবারের মতো তিনি উৎপাদন করতে যাচ্ছেন রস। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ছোট গাছ থেকে রস সংগ্রহ করা যায় এবং একজন গাছই কিভাবে গাছ থেকে রস সংগ্রহ করে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমি 10 কাঠা জমিতে খেজুর বাগান লাগাইছি। সবাই লাগায় আম বাগান, জাম বাগান, কাঁঠাল বাগান, আপনি খেজুর গাছ কেন লাগালেন? এটা যশোরের ঐতিহ্য বাড়ানোর জন্য। যশোরের ঐতিহ্য বাড়ানোর জন্য? হ্যাঁ, যশোরের ঐতিহ্য বাড়ানোর জন্য। কারণ এটা আগের চাষ ছিল, এখন চাষ নাই। এখন আমি নতুন করে শুরু করেছি, তো গুড়ির অভাব, রসগুড়ির অভাব, এই জন্য আমি নতুন করে গাছ লাগিয়ে শুরু করেছি গাছ কাটার। তা আপনি প্রথমে চারা লাগাইছিলেন নাকি বীজ লাগাইছিলেন? হ্যাঁ, প্রথমে চারাই লাগাইছিলাম। এই যে গাছটা কাটছেন, এই গাছটার বয়স কত বছর? এই গাছটার বয়স 4 বছর। এর আগে কি কখনো কাটছেন না এবছরই প্রথম? এবছরে প্রথম। এবছরই প্রথম? হ্যাঁ, এবছরে প্রথম, এই প্রথমটাই শুরু করছি। এ গাছে কি রস দিবে ভালো এবছর? আশা করা যায় রস হবে। রস দিবে মানে খেজুর গাছ হলেই তো রস হয়। এ কি আলাদা ভাবে কোনো পরিচর্যা করা লাগে, সার পানি স্প্রে? না, এ আলাদা ভাবে কোনো পরিচর্যা লাগে না। এটা সার পানি দিলেও হয়, না দিলেও হয়। আপনি এই যে খেজুর গাছের যে গাছি, এই যে গাছ সম্পর্কে, চাষা সম্পর্কে আপনি কার কাছ থেকে শিখছিলেন? এটা নিজের অভিজ্ঞতা, একজন দেখাই দিয়েছিল যে এইভাবে চাষ করা লাগে, এইভাবে কাটা লাগে, নিচের থেকে ওপরে মুখ চাষ দেওয়া লাগে, টান দেওয়া লাগে। এই যে গাছ আজকে কাটছেন, কতদিন পর চাষ দেবেন আপনি? এটা গাছ আজকে তুলছি, 8 দিন পর চাষ দেব। এখান থেকে 8 দিন পর চাষ দিতে হবে? হ্যাঁ, এখান তাহলে থেকে এই 8 দিন গাছ পর। থেকে রস পাওয়া যাবে কতদিন পর? তার ফ্রি 8 দিন পর রস মানে কাটা যাবে আর কি, পাওয়া যাবে তার আরো 8 দিন পর। এই যে রস থেকে আপনি রস কি বিক্রি করবেন নাকি গুড় বানানোর ইচ্ছা আছে আপনার? তো গুড়ও বানাবো, পাটালিও বানাবো, রসও বিক্রি করব। 10 কাঠা জমিতে কত পিস গাছ লাগাইছিলেন তাহলে? 150 পিস। 150 পিস? হ্যাঁ, যদি 150 আপনি পিস। এখানে লাভবান হন, পরবর্তীতে আরো কি গাছ লাগাবেন? হ্যাঁ, পরবর্তীতে আরো গাছ লাগাবো যদি লাভবান হয়। আপনার মনে কি ইচ্ছা যে লাভবান হবেন? লাভবান তো হবই। কারণ কি লাভবান হবেন? কারণ কি? এটা নতুন, আগের মতো আর নেই। আগের যে গাছ ছিল সেসব গাছ সব মারা গেছে। আচ্ছা, খেজুরের রসের দাম গত বছর কেমন পাইছিলেন আর এই বছর কেমন আশা করা যায়? গত বছর ছিল একটা রস 300 টাকা, এবছর তো আরো বাড়তি হবে। আরো বাড়তে হবে। আর গুড়ের দাম? গুড়ের দামই তো বাড়তি। 1 কেজি গুড়ই তো এখন 400 টাকা। সবাই গাছ কাটায় দুধের মতন সাদা করে ফেলায়, কিন্তু আপনি এই যে ছুবড়া গুলো রেখে দিচ্ছেন, কারণ কি? এই সুবড়া দ্বিতীয়বার আরেকবার চাষ দেওয়া হবে, তখন এই সুবড়া থাকবে না। আর সবাই কাটে উপরের দিক থেকে গাছ নিচের দিকে, আপনি কাটছেন নিচের দিক থেকে গাছ উপরের দিকে। এর নিয়ম নিচের দিক থেকে উপরের দিকে যাওয়া, কাটার তোলার সময় চারা গাছ, নয়তো নষ্ট হয়ে যাবে।